হ্যালো স্টুডেন্ট, দিস ইজ বিপ্রজয় হালদার। আজকে আমরা শিখবো মডিফায়ার। মডিফায়ার গ্রামার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এটা নিয়ে আমি আগে ক্লাস নিয়েছি অনেকবার, কিন্তু ভাবলাম যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, একটা রেকর্ড ভার্সন থাকুক, আমার ইউটিউব চ্যানেল থাকুক, আমার ফেসবুক পেজে থাকুক, যে যেখান থেকে দেখছো সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা জানি মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কোনো ওয়ার্ডের পূর্বে বসলে তাকে বলা হয় প্রি মডিফায়ার। এখানে গুড একটি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা বয়কে মডিফাই করেছে এবং বয় সম্পর্কে অতিরিক্ত কথা বলেছে, যার জন্য এটা একটা প্রি মডিফায়ার। এবং দ্বিতীয় বাক্যটায় পোস্ট মডিফায়ার সম্পর্কে যদি দেখার চেষ্টা করি, পোস্ট মডিফাই এটা সাধারণত কোনো ওয়ার্ডের পরে বসে, তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। যেমন এখানে রানের পরে বসলো কুইকলি, এটা হচ্ছে একটি পোস্ট মডিফায়ার। সামনের দিকে দেখার চেষ্টা করি। প্রি মডিফাইড নাউন যদি বলা আছে, নাউন কাকে মডিফাই করে? নাউন মডিফাই করে অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সাধারণত কি ইউজ করতে পারি? আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ইউজ করতে পারি ইফ ইউ ওয়ান্ট, চাইলে আমরা ইউজ করতে পারি গুড, ব্যাড, গুড, হার্মফুল। ওকে, হার্মফুল ইউজ করতে পারি। we can use like wise, clever, etc. okay, আমরা জানি সবাই অ্যাডজেক্টিভ যাদের নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা কিংবা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা নিচে যদি একটু উদাহরণ দেখার চেষ্টা করি, এক্সাম্পল নাম্বার 1, Biproja is a dash teacher. If you don't mind, we can write Biproja is a famous teacher. Okay. Don't drink dash water. Don't drink polluted water দিতে পারি, যেহেতু দেওয়া আছে প্রি মডিফায়ার আর নাউন। আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আমরা যদি দ্বিতীয় রুলটা দেখার চেষ্টা করি, প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বটা আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে আমরা সাধারণত ইউজ করতে পারি ভেরি, ইউজ করতে পারি ওয়েল, ইউজ করতে পারি আমরা ওয়াইজলি, ইউজ করতে পারি ক্লেভারলি, ইউজ করতে পারি আমরা স্লোলি, ইউজ করতে পারি আমরা ফাস্ট, ইউজ করতে পারি। ওকে, অথবা আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত করে দেওয়া যায়, অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত করে দেওয়া যায়, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, সাগর ওয়াক্স ড্যাশ, আমরা এখানে লিখতে পারি সাগর ওয়াক্স স্লোলি, কারণ যেহেতু পোস্ট মডিফাই দা ভার্ব আছে, ভার্বকে এটা মডিফাই করে কি অ্যাডভার্ব, যেন অ্যাডভার্ব ব্যবহার হতে হবে ওখানে। রিপন বাই ইজ ড্যাশ স্মার্ট, প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ। আমরা যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, যার জন্য এখানে অ্যাডভার্ব বসাতে হবে। রিপন বাই ইজ ড্যাশ স্মার্ট, রিপন বাই ইজ ভেরি স্মার্ট, আসলে ভাই স্মার্ট। ওকে, প্রি মডিফাইড অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কি মডিফাই করে? অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অথবা ভার্ব হতে পারে। তাহলে বনি ওয়ার্কস ড্যাশ, এখানে লেখা আছে প্রি মডিফাইড অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কি মডিফাই করে? অ্যাডভার্বও মডিফাই করতে পারে। তাহলে বনি ওয়ার্কস ড্যাশ ফার্স্ট, আমরা লিখতে পারি বনি ওয়ার্কস ভেরি ফার্স্ট। আমরা জানবো নাউন ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ অথবা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যদি কখনো বলে, সেক্ষেত্রে আমরা একটি নাউন বলবে যেটি কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। উই লাভ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, উই লাভ বাংলা ল্যাঙ্গুয়েজ। ওকে, উই লাভ বাংলা ল্যাঙ্গুয়েজ। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, যদি ইউজ অ্যান অ্যাপোজিটিভ বলে তাহলে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বোঝায়। কাজী ইসলাম ইজ ফাঁকা, ইউজ অ্যাপোজিটিভ বলেছে ওয়াজ এ গ্রেট পোয়েট। ওকে, কাজী ইসলাম ড্যাশ, আমরা জানি কাজী ইসলাম হচ্ছে, উনি ছিলেন আমাদের জাতীয় কবি। তাহলে আওয়ার ন্যাশনাল পোয়েট আমরা লিখতে পারি। ওকে, আমরা ন্যাশনাল পোয়েট লিখতে পারি চাইলে। আমরা পরে যদি দেখার চেষ্টা করি, বিপ্রজয় হালদার ড্যাশ ইজ ভেরি ফ্রেন্ডলি। ওকে, আমরা দিতে পারি বিপ্রজয় হালদার উনি কি ইংলিশ পড়ান। তাহলে আমরা যদি শিক্ষার্থীরা যদি লেখে, তোমরা চাইলে লিখতে পারো আওয়ার ইংলিশ টিচার, ইংলিশ টিচার লিখতে পারি, চাইলে লিখতে পারো তোমরা। ওকে, যদি ইউজ করতে বলে ইউজ ডেমনস্ট্রেটিভ ইউজ করলে আমরা ইউজ করতে পারবো দিস, ইউজ করতে পারবো, অথবা দ্যাট, অথবা THAC, অথবা THOSC। দোস যদি সিঙ্গুলার বোঝায় তাহলে আমরা দিস অথবা দ্যাট ইউজ করবো, যদি প্লুরাল বোঝায় তাহলে THAC অথবা THOSC গুলো, এটা দুটো ইউজ করতে পারি। ড্যাশ ইজ মাই রিডিং রুম, আমরা এখানে বলতে পারি দিস ইজ মাই রিডিং রুম। সো এখানে THI বসে দিলাম। এখানে লেখা ড্যাশ আর মাই বুকস, আমরা এখানে লিখতে পারি THAC, দিস আর মাই বুকস, এইগুলো হলো আমার বই। যেহেতু প্লুরাল বোঝালো, যার জন্য এখানে আমরা দিস বসাই দিলাম।
ইন্টেন্সিফায়ার বললে আমরা জানি 99% ক্ষেত্রে, এখানে আমি রেখে দিয়েছি। ইন্টেন্সিফায়ার বললে 99% ক্ষেত্রে ভেরি বলবে, ভেরি দিয়ে আগে চেক করে দেখতে হবে। এছাড়া বসতে পারে রিয়েলি, সো, টু, এছাড়া এনাফ হতে পারে, এনাফও হতে পারে এখানে, ENOUGH। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা একটু মনে রাখবো এই যে ইন্টেন্সিফায়ার এটি কাজ করে অ্যাডভার্বের মতো। ওকে, তাহলে হি ইজ ড্যাশ ক্লেভার, আমরা বলতে পারি হি ইজ ভেরি ক্লেভার। ওকে, ইউজ যদি পসেসিভ বলে, পসেসিভ ইউজ করলে আমরা পসেসিভ ফর্ম গুলো ইউজ করব, যেমন মাই, আওয়ার, ইওর, দেয়ার, এইসবগুলো। দেয়ার আর ড্যাশ ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি, দেয়ার আর মেনি ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি ইন আওয়ার কান্ট্রি আমরা ইউজ করতে পারি, যেহেতু পসেসিভ ইউজ করতে বলছে। হি প্রিফার্স ড্যাশ লেসন রেগুলারলি, এখানে ইউজ পসেসিভ বলেছে, আমরা তাহলে এখানে ইউজ করতে পারি পসেসিভ ফর্মটা, যেমন এখানে হি সাবজেক্টে যেহেতু আমরা এখানে হি ইউজ করতে পারি। আচ্ছা, হি ইউজ ডিটারমিনার বললে আমরা আর্টিকেল অথবা কোয়ান্টিফায়ার ইউজ করব, হয়তো আর্টিকেল নয়তো কোয়ান্টিফায়ার, অথবা যদি কখনো বলে দেয় ইউজ আর্টিকেল তাহলে আর্টিকেল ইউজ করব, যদি কখনো বললে ইউজ কোয়ান্টিফায়ার তাহলে কোয়ান্টিফায়ার, আর যদি কখনো বলে ইউজ ডিটারমিনার তাহলে আর্টিকেল অথবা কোয়ান্টিফায়ার যে কোনটা ইউজ করতে পারবো, অর্থের উপর ডিপেন্ড করবে। ওকে, আর্টিকেলের মধ্যে এন দিয়ে আছে, কোয়ান্টিফায়ার দ্বারা কি বোঝায়, এনি মেনি মাস 1 2 3 4, এগুলো একটু দেখে নিবে তোমরা সবাই। সোহান ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট, আমরা জানি আইডিয়াল আই আছে, একটা ভায়োল আছে, ভায়োলের পূর্বে আমরা জানি একটি অ্যান বসতে পারে, ডিটারমিনার আমরা অ্যান বসাতে পারি। সোহান ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। ওকে, দীপু প্লেস ড্যাশ ডিনা প্লেস ড্যাশ টাইমস এ ডে, ডিনা প্লেস দিনে কয়বার নামাজ পড়ে, 5 বার। ডিনা প্লেস 5 টাইমস এ ডে। ওকে, আমরা যদি কোয়ান্টিফায়ার সংখ্যা বোঝাই তো সংখ্যা বোঝা দিলাম। ইউজ পার্টিসিপেল যদি কখনো বলে, পার্টিসিপেল বললে আমরা জানি পার্টিসিপেল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল, বিয়ন্ড প্লাস এনজি, ফার্স্ট পার্টিসিপেল ভার্বের V3 ফর্ম, পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং প্লাস V3। কিন্তু যদি কখনো বলা থাকে ইউজ ফার্স্ট পার্টিসিপেল তাহলে আমরা ফার্স্ট পার্টিসিপেল ইউজ করব, যদি বলা থাকে পারফেক্ট পার্টিসিপেল তাহলে পারফেক্ট পার্টিসিপেল ইউজ করব। এছাড়া যদি কখনো বলা থাকে পার্টিসিপেলও যদি বলে তাহলে শুধু আমরা পার্টিসিপেল হিসেবে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করব। ওকে, আমি আবার বলি, যদি পার্টিসিপেল বলা থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করব, এছাড়া অন্যথায় যদি ফার্স্ট পার্টিসিপেল বলা থাকে তাহলে ফার্স্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল বলা থাকলে পারফেক্ট পার্টিসিপেল। নিচে নোটে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দেওয়া হয়েছে, পার্টিসিপেল প্রেজেন্ট যদি কখনো বলে তাহলে পার্টিসিপেল যুক্ত একটু কথা। আচ্ছা, দিস চাইল্ড কেম টু মি, আমার কাছে এসেছিল ড্যাশ, দিস চাইল্ড কেম টু মি ডান্সিং, শিশুটি আমার কাছে নাচতে নাচতে এসেছিল। ড্যাশ, এক্সাম্পল নাম্বার 2 ড্যাশ উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। ওকে, আমরা এখানে দিতে পারি, ওকে, রিডিং বুক দিতে পারি কিনা আমরা, যেহেতু এখানে পার্টিসিপেল বলেছে, রিডিং বুক মানে বই পড়ে উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড, মাইন্ডটাকে সমৃদ্ধ করতে পারি। ইউজ অ্যান অ্যাপ, এরপর 11 নম্বরে ইউজ এ ইনফিনিটিভ বললে আমরা জানি 2 প্লাস বিয়ন, আর নোটে আমি লিখে দিয়েছি যদি কখনো বলা থাকে ইনফিনিটিভ পেরে তাহলে 2 প্লাস বিয়ন যদি একটু কথা। হি ওয়েন্ট টু মার্কেট ড্যাশ বুকস, তাহলে বই কি করতে গেছিল, বই কিনতে, তাহলে টু বাই ভরাইতে পারবো। হি ওয়েন্ট টু প্লে গ্রাউন্ড ড্যাশ, এখানে বলছি ইনফিনিটিভ পেরে তোমার 2 প্লাস বিয়ন যদি একটু কথা। হি ওয়েন্ট টু প্লে গ্রাউন্ড, ওকে, টু ফেলে, ওকে, টু ফেলে কি ফুটবল খেলতে গেছে। ওকে, ফুটবল খেলতে, আমরা ধরলাম ফুটবল খেলতে গেছে। এগুলো সাধারণত ডিপেন্ড করে সেন্টেন্সের মিনিং এর উপর। প্রিপোজিশনাল ফ্রেজ যদি কখনো বলা থাকে তাহলে প্রিপোজিশন যুক্ত একটু কথা লিখতে হবে। দি পোস্টম্যান গোস, ওকে, ইফ আর ফ্রম ডোর টু ডোর দিতে পারি, ডোর টু ডোর। ওকে, ফাইন, DOOR, ডোর টু ডোর। ওকে, নেক্সট জিরান যদি কখনো বলে, জিরান হচ্ছে বিয়ন্ড প্লাস এনজি, অনেকে প্রশ্ন করতে পারো স্যার প্রেজেন্ট পার্টিসিপেলে বললেন বিয়ন্ড প্লাস এনজি, এখানে জিরানটা বলতেন বিয়ন্ড প্লাস এনজি। প্রেজেন্ট পার্টিসিপেলে বিয়ন্ড প্লাস এনজি, ওকে ফাইন, ওটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো, আর জিরানদের যে বিয়ন্ড প্লাস এনজি এটা কাজ করে নাউনের মতো। আচ্ছা, আমরা একটা এক্সারসাইজ দেখার চেষ্টা করব, যেটা প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 2019-এ। টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাবার খাওয়া। আমি সবাইকে একটু সতর্ক করব, যখন তোমরা মডিফায়ার করবা, মডিফায়ার অবশ্যই অর্থ বুঝে করার চেষ্টা করবা। অর্থ বুঝে যদি না করো তাহলে তোমার যে ফাঁকা ঘরের যে ওয়ার্ডটা বলবে ওটা তোমার মাথায় আসবে না। টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাবার খাওয়া বা খাবার গ্রহণ করা, ইজ এসেনশিয়াল প্রয়োজনীয়। উই টেক ফুড, আমরা খাবার খাই, এখানে ইনফিনিটিভ পেরেজ ইউজ করতে বলেছে। ইনফিনিটিভ পেরেজ মানে 2 প্লাস বিয়ন্ড যুক্ত একটু কথা। আচ্ছা, উই টেক ফুড, আমরা খাবার খাই, কেন আমরা খাবার খাই কেন। ওকে, আচ্ছা, টু লিভ হ্যাপিলি, আমরা টু লিভ LIVE, টু লিভ হ্যাপিলি HAPPILY, আমরা সুখীভাবে খুশিভাবে বেঁচে থাকার জন্য। উই ক্যান নট সার্ভাইভ অন আর্থ, আমরা পৃথিবীতে বাঁচতে পারি না ইফ উই ডোন্ট টেক ফুড, আমরা যদি খাবার না খাই। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, এখানে কোয়ান্টিফায়ার দ্বারা কি বোঝায়, সংখ্যা বোঝায়, কোয়ান্টিফায়ার ইউজ করতে বলেছে।
লিভিং বিংস, ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড। ওকে, ইনফ্যাক্ট আমরা এখানে কি লিখতে পারি? কোয়ান্টিফায়ার সংখ্যা বোঝায়। আমরা এখানে অল লিখতে পারি কিনা? অল লিভিং বিং, যত তোমার জীবিত প্রাণীরা আছে সবারই খাবারের প্রয়োজন হয়, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এটা একটা পরিতাপের বিষয় যে ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেট। ওকে, তাহলে কাদের খাবার পজিটিভ ইউজ করতে বলেছে, তাহলে আমাদের খাবারটা, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কিনা আওয়ার, বাট আওয়ার ফুড ইজ বিং অ্যাডাল্টেড। ওকে, ভেজাল হচ্ছে। ড্যাশ এখানে বলছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে হয়তো একটা নাউন ইউজ করব যেটা কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। ড্যাশ অ্যাডাল্টেশন ইজ ইনক্রিজিং, তাহলে কি অ্যাডাল্টেশন দিন দিন বৃদ্ধি পাচ্ছে? ফুড অ্যাডাল্টেশন। ওকে, আমরা ফুড অ্যাডাল্টেশন লিখে দিলাম। ফুড অ্যাডাল্টেশন ইজ ইনক্রিজিং ড্যাশ। ইন্টেন্সিফায়ার বললে এলার্মিং আছে এখানে, আমরা একটু দেখবো, ভেরি দিয়ে চেক করে দেখবো। সাধারণত জানি আমরা 99% ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার বলে ভেরি বসে, সো আমরা এখানে ভেরি দিয়ে চেক করে দেখলাম, ভেরি ওকে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ওকে ফাইন, নেক্সট যদি একটু দেখার চেষ্টা করি নিচে। ওকে, দ্যাট উই ক্যানট স্টপ ইট। আচ্ছা, ড্যাশ ডিটারমিনার ইউজ করতে বলেছে। ড্যাশ ডিজনের বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যাল। আচ্ছা ওকে, আমরা এখানে ইউজ করতে পারি, আমরা দিতে পারি মেনি। ওকে, মেনি ডিজনের বিজনেসম্যান, অনেক তোমার অসৎ ব্যবসায়ী ইউজ ড্যাশ কেমিক্যালস, ইউজ হার্মফুল। কেমিক্যালটা সাধারণত ক্ষতিকারক হয়, এজন্য আমরা হার্মফুল ইউজ করতে পারি। ওখানে প্রিমোডিফাইড নাউন বলেছে harmful chemicals in food, খাবারে fruits to make illegal and quick money, তাড়াতাড়ি টাকা সংগ্রহের জন্য। বাট they don't think about dash, use পজিটিভ ইউজ করতে বলেছে। পজিটিভ ইউজ করতে বললে our, his, her এগুলো বসে। তারা কাদের স্বাস্থ্যের কথা বলে না, তারা আমাদের স্বাস্থ্যের কথা বলবে না। সো আমরা এখানে লিখতে পারি think about our health, আমাদের স্বাস্থ্যের কথা ভাবে না। ওকে, আমরা একটু এখানে একটু বোল্ড করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে ভিডিও পজ করে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ড্যাশ অ্যাডাল্টেড ফুড উই গেট সিক, কি করে আমরা সিক হই? কি করে? খাবারগুলো কি করে গ্রহণ করে, খেয়ে, তাই তো? আমরা এখানে লিখতে পারি ইটিং অ্যাডাল্টেড ফুড। ওকে, ইটিং অ্যাডাল্টেড ফুড পিপল গেট সিক, জনগণ কি হয়? অসুস্থ হয়ে পড়ে। দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, বিভিন্ন প্রাণঘাতী রোগে তারা ভোগে। সো ড্যাশ সেফটি, এখানে জিরান, ওই যে জিরান বলতে আমি কি বললাম? জিরান যেটা কাজ ভিআর প্লাস আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে। সো নিশ্চিত করা, এনশিওরিং। ওকে, ensuring food safety is a must today. ওকে ফাইন, থ্যাংক ইউ। ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ক্লাসে।